এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আর আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথমে ইন্ট্রোতে আমরা জানিয়ে দিলাম আরজি কর কাণ্ডের অভয়ার বিচার এখনো পর্যন্ত আমরা পেলাম না। যে পরিসংখ্যানটা যে আমরা দেখতে পাচ্ছি, যে ইতিহাস সাক্ষী থাকলো এই বাংলার আইনের শাসন, শাসকের রাজত্বে চিকিৎসকদের আন্দোলন দিনের পর দিন, সাধারণ মানুষ যেভাবে আন্দোলনে রুখে দাঁড়িয়েছিল সেই রকম প্রভাব আমরা দেখতে পেলাম এই রাজ্যের সিবিআই থেকে শাসক দলের পুলিশ প্রশাসন। যে পুলিশ প্রশাসন, যে সরকার সিবিআইকে যেটা কাগজে লিখে দিয়েছে সেই চার্জশিটটার মধ্য দিয়ে প্রতিফলন ঘটিয়ে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেল। এটাই যদি আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের ঘটনাগুলো ঘটে তাহলে খুব নিন্দনীয় ঘটনা। 2026-এ বিধানসভা ভোট, দেখুন ভোট হবে কবে সেটা বড় কথা নয়। একটা জুনিয়র চিকিৎসক মৌমিতা দেবনাথকে খুন, ধর্ষণ, যেভাবে দুর্বৃত্ত বাহিনীরা এই রাজ্যের শাসক দলের বাহিনীর প্রশাসনের সেটা ষড়যন্ত্র, তৃণমূল সরকারের যে ষড়যন্ত্র সেটা কিন্তু দিকে দিকে কিন্তু ফাঁস হচ্ছে। কিন্তু এবার আপনি বলবেন যে আদালত তো জামিন মঞ্জুর করলো, আর এই নিয়ে সিনিয়র চিকিৎসকদের আরও আন্দোলন তীব্র হচ্ছে দর্শক বন্ধুগণ। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও একটু চিন্তা ভাবনা করে জানতে পারলে বোঝার চেষ্টা করবেন। কেননা সিবিআই কেন্দ্রীয় পরিচালনায় হয় সাধারণভাবে। যদি তারা মনে করতো না অভয়ার এই বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের ফাঁসি দেব, তাহলে তো অবশ্যই বলাই যেত, তাই না? এর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। যে সন্দীপ ঘোষ একাধিক তার বিরুদ্ধে অভিযুক্ত, সে যদি জেল থেকে মুক্তি পেয়ে বাড়িতে বুক ফুলিয়ে সে আবার খাবার খাবে, সে আবার এসি ঘরে বসে আবার ডিউটিতে চাকরিতে জয়েন দেবে, এটাই আমরা এই রাজ্যের আইনগতভাবে দেখতে পাচ্ছি। তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু হাতির ধাক্কায়, মশার ধাক্কায় হাতি বা ট্রেন উল্টে যায় বলে না, সেইগুলো তাই হচ্ছে একটা উলট পালনের এই রাজনীতি, সস্তার মাল বস্তায়। তাই এই রাজনীতিক সমীকরণের চিত্রগুলো আগামী দিন কি প্রতিফলন বা কি প্রতিজ্ঞা ঘটবে, তাই বাংলার মানুষকে আগামী দিনে জবাব দিতে হবে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, আমরা খুব দুঃখ প্রকাশ করছি যে সত্যি সত্যি অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবে। আমরা এই হিসেব নিয়ে একটা অনুপাত হিসেবে লাল কালি দিয়ে একটা খাতা ডায়েরির মধ্যে লিখে রেখেছিলাম এবং সেখানে বলেছিলাম যে 1 মাস কাটতে না কাটতে অভিযুক্তরা সব ছাড়া পেয়ে যাবে। আর বলির পাঠা হবে সেই যে সঞ্জয় রয়, যিনি সিভিক ভলেন্টিয়ার, তাকে। তিনি কি একাই করেছেন? তাকে দিয়ে যে সমস্ত রকমের খেলনা ছলনায় প্রশাসনের মদতে, সন্দীপ ঘোষের মদতে এই ঘটনাগুলো ঘটেছে। আপনারা জানেন, চোখে ধুলোবালি দিয়ে এই নাটকীয় রাজনীতি আপনারা করবেন না। সারা ভারতবর্ষের রাজনীতি আর দেখতে ভালো লাগে না। কেননা একজন মহিলা, আমরা যদি বলি একজন তরুণী, 31 বছর বয়স প্রায় সংখ্যাটা বলে, তাহলে তাকে খুন, ধর্ষণ করে যেভাবে মৃত্যুবরণ হতে হলো, এই পৃথিবী থেকে তিনি মুছে চলে গেলেন। আর দুর্বৃত্ত বাহিনীরা জেল থেকে মুক্তি পেয়ে বুক ফুলিয়ে খেয়ে বেড়াবেন। আর বাংলার মানুষ 1 টাকায় 2 টাকায় বিক্রি হয়ে শাসক দলকে ভোটটা দেবেন। আর আপনার ঘরের যারা গরিব দরিদ্র বা খেটে খাওয়া মেহনতি মানুষের যে পরিবারগুলো ডাক্তারি কষ্টের অভাবে দিন যাপন করে, ডাক্তারি শিখতে অনেকটাই কষ্ট হয়, আর তার সেই নিরাপত্তা কতটা সুনির্দিষ্ট হবে তারাও প্রত্যেকে ভাববে। আমি একটু আগে খবরে দেখছিলাম, বা আমি একটু আমার অন্য একটা রিয়াকশনের মাধ্যমে আমি বলতে পারি দর্শক বন্ধুদেরকে, কেননা শাসক দলের অনেক নেতারা তাদেরও মেয়ে জুনিয়র চিকিৎসক হিসেবে পরিণত হয়ে তারা বলছে যে সামান্য কিছু হয়নি, তাদেরও মেয়ে যদি, তাদেরও ছেলে যদি এই ঘটনাগুলো ঘটে আপনার কি অবস্থা হবে। তাই ইডি সিবিআই এর ওপর যে ভরসা রেখেছিল
সারা দেশের জনগণ, সেটা কিন্তু সব ভেস্তে গেল। আদালত জামিন দিয়ে দিল, বলল যে সিবিআইডির ব্যর্থতা। তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিলেন? প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব এই ঘটনাগুলো আবারও চার্জশিট করে জমা করানো হোক, বা দুর্বৃত্তদেরকে সাজা ঘোষণা করে মানে কঠোরমূলকভাবে শাস্তি দেওয়া হোক। দর্শক বন্ধুগণ, আজকে ছিল এই পর্যন্ত। সকলে ভালো থাকবে।